ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেক সাহাবীকে কাজ দেন, প্রত্যেক সাহাবীকে আপনি কোনো না কোনো আদেশ করেন, কিন্তু আমার কাজ কোথায়? নবীজি ডাক দিয়ে বলেন, তালহারে, আমি যদি তোমাকে বলি তোমার বাবাকে হত্যা করো, তুমি পারবা কি পারবা না? কিশোর সাহাবী তালহা সঙ্গে সঙ্গে নবীজির কদম থেকে ইউটার্ন নিয়ে বাবার দিকে যাচ্ছেন, বাবাকে হত্যার জন্য। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা এই দিকে তুমি আসো। হযরতে তালহা আসলেন। হযরতে তালহাকে ডাক দিয়ে বলেন, তালহা রে, তোমাকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী বাঙ্গার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি পৃথিবীটাকে গঠন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর মধ্যে পৃথিবীকে বাঙ্গার জন্য আসি নাই, আমি পৃথিবী এসেছি পৃথিবীকে গড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন। এই ঘটনা বলে হযরতে তালহা বাড়ির মধ্যে গেলেন। ঘটনাক্রমে আর তালহা নবীর দরবারে আসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার কিশোর সাহাবী তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে জানিয়ে দিলাম ওই যে 13 বছরের সাহাবী তালহা, সে তো প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে বাড়ির মধ্যে রয়েছে। নবীজি ডাক দিয়া বললেন, কেন আমাকে খবর দিলা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চিন্তা করেছি আপনার কাছে কি তার গুরুত্ব আছে কিনা। নবীজি ডাক দিয়া বললেন, তোমরা আমাকে নিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে দেখলেন তালহা চোখ দুইটা বন্ধ করে ঘুমন্ত অবস্থার মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তালহার বাবা বরা কোথায়? হযরতে বারা ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আপনি কি বলতে চান? নবীজি ডাক দিয়া বলেন, তালহার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আপনার কদম থেকে যখন এসেছে অসুস্থ অবস্থার মধ্যে রয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, কেন আমাকে খবর দিলা না? ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেছি আপনার কাছে মর্যাদা আছে কিনা। নবীজি ডাক দিয়া বলেন, আজকে রাত্রে বেলা যদি তালহা ইন্তেকাল করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিবা, আমি নবীজি নিজে এসে তালহার জানাজার নামাজ পড়াবো। আপনি চিন্তা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাজার নামাজ পড়াবে, আমি বিশ্বাস করি সে জান্নাতে যাবে। কথা কন না কে? আরে রহমাতাল লিল আলামিন যার সামনে দাঁড়াবে, যার জানাজা পড়বেন, সে তো গুনাহগার না। কথা কন না কে? এমনিতেই আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবীদের কোনো সমালোচনা চলবে, কোনো সমালোচনা চলবে না। তো হযরতে তালহা ছোট্ট সাহাবী, আল্লাহ রাসূল বলছেন, এই তালহার বাবা বড় এদিকে আসো, যদি সে আজকে রাত্রে ইন্তেকাল করে আমাকে খবর দিবা। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আজকে রাত্রে বেলা ইন্তেকাল করলে, তার মানে পয়গাম এসেছেন, আল্লাহ তাআলা হয়তোবা জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন আজকে রাত্রে বেলা তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহু আকবার। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, হযরতে তালহা ইবনে বারা প্রচন্ড অসুস্থ অবস্থায় চোখ দুইটা মেলে বাবার হাত ধরে ডাক দিয়ে বললেন, বাবাজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এ তালহা, তোমার কি প্রশ্ন আছে? আমি যে কিছুক্ষণ পূর্বে চোখ দুইটা বন্ধ করে প্রচন্ড অবস্থা অসুস্থ অবস্থার মধ্যে ছিলাম, আপনি আমাকে একটা বারের জন্য বলেন, আমাকে কে কে দেখার জন্য এসেছিলেন? হযরতে বারা ডাক দিয়ে বলেন, তালহা, তোমাকে জানিয়ে দিলাম আমার এই অন্ধকারের ঘরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আলোকিত করে দিয়ে গেছেন। কারণ যেই ঘরের মধ্যে রাসূল আসবেন ওই ঘর অন্ধকার নয়। হযরতে তালহা ডাক দিয়ে বলেন, বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই প্রশ্নের উত্তরে হযরতে বারা ডাক দিয়ে বলেন, বাবারে, তোমাকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যদি রাত্রে বেলা ইন্তেকাল করো, আমি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, রাসূল নিজে এসে তোমার জানাজার নামাজে অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমার জানাজার নামাজে অংশগ্রহণ করবে। হযরতে তালহা বাবার হাত ধরে ডাক দিয়ে বলেন, বাবা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, আমারও মন বলছে আমি মনে হয় আজকেই দুনিয়া থেকে বিদায় নিব। আমি যদি আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নেই, যদি রাত্রেবেলা আমি বিদায় নেই, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন না, আপনি জানাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের বেলা জানাবেন। ঠিক পরবর্তী দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার ওই কিশোর সাহাবী তালহার কি খবর তোমরা বলো। এক সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি, আপনি ওই যে একটা কিশোর সাহাবী তালহাকে ভালোবাসতেন, ওই তালহা গত রাত্রে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, কেন আমাকে খবর দিলা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবার নিয়ে হযরতে তালহার বাড়ির মধ্যে গেলেন। গিয়ে দেখেন বাবা প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে বাসা বাড়ির মধ্যে রয়ে গিয়েছে। বাবা বরাকে ডাক দিয়ে বলেন, বলা তুমি কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেও নাই? হযরতে বরা ডাক দিয়ে বলেন, হুজুর গো আপনাকে জানিয়ে দিলাম, আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, নিষেধ করেছে। আরে কেন নিষেধ করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম, আমার সন্তান আপনাকে এত বেশি ভালোবাসে গো নবীজি, এত বেশি আপনাকে ভালোবাসে, আপনাকে জানিয়ে দিলাম সন্তান মৃত্যুর অন্তিম শয্যায় আমার হাতের মধ্যে হাত ধরে ডাক দিয়া বলল, শোনো শোনো বাবা, আপনাকে আছে আমার একটা কথা আছে, রাত্রেবেলা ইন্তেকাল করলে রসুলকে বলবেন না। রসুল যদি মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত আসে, মাঝখানে ইহুদিদের বাড়ি, কারণ আমি জানি ইহুদিরা নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে, ঘটনাক্রমে রাত্রেবেলা নবীর গায়ে যদি ইহুদিরা আঘাত করে, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তান আপনাকে অনেক ভালোবাসে, ভালোবাসার কারণে নিজের জানাজায় পর্যন্ত আপনাকে আসার জন্য বলেন নাই গো নবীজি, আপনার সেফটির জন্য, যাতে আপনি কষ্ট না পান, ইহুদিরা যাতে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে। নবীজি ডাক দিয়া বলেন, আমাকে কবরের পাশে নিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে দুইটা হাত তুলে সাহাবী তালহার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান ফারদু আনহু। আল্লাহ, আমার এই সাহাবী যাতে আপনাকে দেখে খুশি হয়, আমার এই সাহাবী যাতে আপনাকে দেখে হাসে, আল্লাহ আপনিও আমার এই সাহাবী দেখে খুশি হয়ে যাবে। দীর্ঘ আবু দাউদের হাদিসটা আমি কেন বললাম? এই হাদিসটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। এই হাদিসের মূল বক্তব্যটা হচ্ছে, স্বয়ং আল্লাহ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, বিষয়টা এরকমের নয়। স্বয়ং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার ভালোবাসা সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা বলেন না কেন? যে সাহাবী ইচ্ছে করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জানাজার মধ্যে চাইলেই তো পারতেন, কিন্তু চিন্তা করেছেন যে ইহুদিরা এরা পৃথিবীর মধ্যে অভিশপ্ত জাতি। কথা কন না কেন? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতি এই ইহুদিরা। এদের হাত দিয়ে তাদের নবীরাও রেহাই পায় না। নাউজুবিল্লাহ বলবেন। এই যে আজকে দেখতেছেন বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য এরা কত কাজ করতেছে, এগুলো এমনি এমনি করতেছে না। তাদের ইহুদিদের ধর্মীয় গ্রন্থ একটা তাওরাত না, বর্তমান যেটা আছে এটার মধ্যে আল্লাহর সাথে শিরকযুক্ত কথাগুলো ঢুকানো হয়েছে। আমরা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ তাওরাতের প্রতি বিশ্বাস রাখি, কথা কোন ঠিক কিনা? কিন্তু ইহুদিদের আরো ধর্মীয় গ্রন্থ আছে, একটার নাম তোরা আর একটার নাম তালমুদ। এই তোরা আর তালমুদে লেখা আছে কিয়ামতের পূর্বে যদি ইহুদিরা একটা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে পারে, 2 নাম্বার পৃথিবীর ইহুদিরা যদি এক জায়গায় উপস্থিত হতে পারে, 3 নাম্বার বাইতুল আকসা ভেঙে যদি তারা 3rd টেম্পল গঠন করতে পারে, 4 নাম্বার এরা যদি পৃথিবীর ইহুদিদেরকে পবিত্র করতে পারে, মানে লাল গরু জবাই করে পৃথিবীর ইহুদিদেরকে যদি তারা পবিত্র করে, 5 নাম্বার গত বছর ইসরায়েল টুডের মধ্যে বর্তমান ইহুদিদের সবচেয়ে বড় নেতা, তার নাম রাব্বি, সেই সাক্ষাৎকার দিয়েছে যে আমাদের মাসি যখন আসবে তখন আমাদের লেবাস আছে, সেগুলো ড্রেস তারা তৈরি করে ফেলেছে। আর 6 নাম্বার তাদের জন্য শর্ত আছে বেশি বেশি গারকাত গাছ, মানে ইহুদি গাছ রোপণ করা। এরা জানে যে তাদের কাছে একজন মাসি আসবে। না, আমরাও জানি মাসি আসবে, তবে আমাদের হাদিস অনুযায়ী তাদের মাসি হলো দাজ্জাল। তাদের মাসি কে? দাজ্জাল। তবে না,
এখনই বলার কোনো সুযোগ নাই। 2024 এটা চলতেছে, 2027 সালে ইমাম মাহদি চলে আসবে। কথা কোন না? এই যে পাকিস্তানের মধ্যে কাশেম এক ব্যক্তি দাবি করে ফেলেছে আমি ইমাম মাহদি। নাউজুবিল্লাহ কইতেন না? ইসলাম কি মামুর বাড়ি কলা যে ছিঁড়ে ছিঁড়ে খাবো? কথা কোন না? এটা আপনার মন মস্তিষ্ক অনুযায়ী চলবে না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ইমাম মাহদি আসার ক্ষেত্রে তো আলামত আছে। আবু দাউদ খুলো, আবু দাউদটা খুলে দেখো যে ইমাম মাহদি আসার পূর্বে ইরাকের ইউফ্রেটিস রিভার সম্পূর্ণ স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই স্বর্ণ আহরণ করতে গিয়ে পৃথিবীর 2 পরাশক্তি যুদ্ধ করবে। এখানে 1000 লোক অংশগ্রহণ করলে 999 জন মারা যাবে। ওই যুদ্ধ দাও কুরাল দিয়ে হবে না, ওইটা অ্যাটম দিয়ে হবে, রাসায়নিক উইপেন দিয়ে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা প্রকাশ হওয়ার পর এরপর ইমাম মাহদি আসবে, মাত্র 7 থেকে 9 বছর থাকবে, এর মাঝখানে দাজ্জাল আসবে। কথা কোন নাকি? ভালো আছে। আর সেই ইমাম মাহদি বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, ভারতে নয়। ইমাম মাহদি কোন জায়গায় আসবে? এখানে যারা হাজী সাহেব আছেন, এই যে নানাই তো হজ করে আইছে, আরো যারা হাজী সাহেব আছেন, আল্লাহর ঘর কাবার হাজরে আসওয়াত রুকনি ইয়ামানির মাঝখানে তিনি নামাজ পড়তে থাকবে। আকাশ থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে হাজা মাহদিয়ু, তার কাছে তোমরা বায়াত গ্রহণ করো। ইমাম মাহদির নাম নবীজির নামে হবে, বাবার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামে হবে। দেখতে আরবীয়দের মতো, দেহ আকৃতি ইসরায়েলীদের মতো, বাম গালে তিল থাকবে, সিংটম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে তুমি কে এখন নিজেকে ইমাম মাহদি দাবি করার? কথা বলেন না কেন? তো বলছিলাম অভিশপ্ত এক জাতি ইহুদিরা। তো এরা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, একদিকে নিজের বংশের লোকেরা, আরবের লোকেরা কি না করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মাতৃভূমি ছাড়তে তারা বাধ্য পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কি না? এত কষ্ট দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন করেছে ইহুদিরা। মাঝে মধ্যে মুনাফিকদের সাথে ফেরে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে খতম করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন, তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দায়িত্ব পৃথিবীর কারো কাছে দেই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলার হাতে। বলেন সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হাবিব রে, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আরে বন্ধু, দুনিয়ার সব ভালোবাসা আমি আপনার মধ্যেই দিলাম। সহিহ বুখারীর হাদিস শাকি ওয়ারা বিন মাসউদের ভাষ্য এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবীরা থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে মাসে করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযুর পানি নিতেন, সাহাবায়ে কেরাম ওযুর পানি নিয়ে কারাকারি শুরু করে দিতেন। সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যদি পেতেন, সেটাকে তাজিম করতেন, সম্মান করতেন। সুবহানাল্লাহ কইতেন না? হায় রে হায়, দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন রাজা বাদশাকে পৃথিবীর কোন মানুষ এত ভালোবাসে না যতটা বেশি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি এই উম্মার ভালোবাসা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা আমি আল্লাহ কাউকে বলি নাই, কারো মধ্যে বলি নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, পৃথিবীর মধ্যে যারা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ ছিল, গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ। পৃথিবীর মধ্যে যারা জ্ঞান নিয়ে কথা বলেছে, দেশ নিয়ে কথা বলেছে, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং। পৃথিবীর মধ্যে যারা বিজ্ঞান নিয়ে কথা বলেছে, স্যার আইজ্যাক নিউটন, এরকমের প্লেটো, অ্যারিস্টটলের কথা যারা রাষ্ট্র নিয়ে কথা বলেছে, এরা সবাই ছিল একটা সেক্টরে শ্রেষ্ঠ। কেউ দেশ নিয়ে কথা বলেছে, কেউ বিজ্ঞান নিয়ে কথা বলেছে, কেউ এক একটা সেক্টরে কথা বলেছে। বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ এ লার্নার, এজ এ লিডার, এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ লমেকার, Muhammad sallallahu alaihi wasallam is the superman in the world, the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মাননা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন ভাই? আসতে বলবেন না, কে দিয়েছেন? আপনি মাপেন আমি কি ভুল বললাম কিনা, আপনি দেখেন। পৃথিবীর মধ্যে আমরা কোনো ধর্মকে অ্যাটাক করি না, কারণ আমি তো জানি আশপাশে বিধর্মীরা আছে। আমার 32টা দাঁতের ভিতরে যেমনিভাবে আমার জিহ্বা আছে, নিরাপদ থাকে, ঠিক অনুরূপভাবে আমার ভূখণ্ডের মধ্যে বিধর্মীরা থাকবে, তারাও ওইভাবে আমার কাছে নিরাপদ। কথা বলেন না কেন? আমি একদিনও গিয়ে একটা বিধর্মীর গায়ে আঘাত দিব না, আমার নবীর আদর্শ এটা নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন যে ভারতের মধ্যে বাবরি মসজিদ আমাদের বাদশাহ বাবর, যেটা 1528 প্রতিষ্ঠা করেছিলেন, কালের আবর্তনে মুসলিমদের স্মৃত বিজড়িত হিসাবে সেটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন সেটাকে ভেঙে দিয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? তুরস্কের মধ্যে একটা মসজিদ ছিল আয়া সুফিয়া মসজিদ। কামাল আতাতুর্ক পৃথিবীর মধ্যে যখন খেলাফতকে দূরীভূত করে দিলেন, কামাল আতাতুর্ক এসে মসজিদটাকে জাদুঘরে রূপান্তরিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 86 বছর পর এ প্রেসিডেন্ট এরদোয়ান গত 20 সালে জুলাই মাসের মধ্যে ডিক্লার দিয়েছে আয়া সুফিয়া মসজিদ এখন আর জাদুঘরে থাকবে না, এখন থেকে এটা মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য ভাই, মাই হাম্বল রিকোয়েস্ট, আমরা ধর্মীয় কোনো সংঘাত চাই না। আমার দেশের মধ্যে সব ধর্মের মধ্যে সব ধর্মের লোকেরা থাকবে, কিন্তু কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, সে যত বড় নেতা হোক, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তার জবান থেকে যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোনো একটা স্লোগান আসে, আমার কলমটা তার বিরুদ্ধে, আমার জবানটা তার বিরুদ্ধে চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আমার জীবনের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে আমার কোনো কম্প্রোমাইজ নাই। তুমি যত বড় ধনী হও, যত বড় আলেম হও, তোমার কাছে নবীর তাজিম আছে, আমি তোমাকে মাথার উপরে রাখবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর তাজিম নাই, নবীর ইজ্জত নাই, নবীর সম্মান নাই, আমি তোমাকে ওই রকমের সম্মান দিতে পারলাম না। আই এম সরি টু সে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার রসুলের ভালোবাসার মধ্যে আল্লাহ সব দিয়েছেন, আমার রসুলের ইজ্জতের মধ্যে আল্লাহ সব দিয়েছেন, আমার রসুলের ভালোবাসার মধ্যে আছে মুক্তি, নাজাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, ওয়াদ্দুহা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খেলেন, ওয়াল্লাইলি ইযা সাজাদা আল্লাহ আবার কসম খেলেন দিনের আর রাত্রে। হাবিব রে, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ দিনেও আপনাকে ভুলি নাই, আমি আল্লাহ রাত্রে বেলাও আপনারে ভুলি নাই। রব আপনি বলবেন না, এরপর কি জানাতে চান? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, উম্মে জামিল আপনাকে বলেছেন আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। উম্মে জামিল আপনাকে বলেছে আপনার প্রতি আমি অসন্তুষ্ট, বেজার হয়ে গেছি। বন্ধুরে, না না না, আপনাকে জানিয়ে দিলাম, ওহির কাজটা কঠিন হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা কিছুদিনের জন্য আপনাকে রেস্ট দিয়েছি। আর মানে এই নয় আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, বরঞ্চ আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত শ্রেষ্ঠ। আর আপনার উম্মতদেরকে জানাই দেন, ওয়ালা সাউফা ইউতিকা